এই এই আপনারা কারা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা হচ্ছে কানিজের বান্ধবী। আচ্ছা, তোমরা আসছো খুব ভালো হইছে। আচ্ছা, পরিচয় করে দিই। ও হচ্ছে সৈকত, কানিজের হবু বর। হ্যালো ভাইয়া। আচ্ছা, যাও ভিতরে যাও, ভিতরে যাও। এই সৈকত, ভিতরে পাঠাও। আয় বান্ধবী আয় তোরা। আরে আপনি কে? মেলে বোঝেনি আমি কে? ফোন আসছো কেন? তুমি তোমাকে আমি ফোন দিতে এত দেরি করছো কেন? আমি তোমাকে কতগুলো ফোন দিচ্ছি বলো। জান আমার এই টাইট মাইট হয়ে হাতই নড়তেছে না, বুঝছো না? আমি কোনো রকম ভাবে আসছি, কি করবো তুমি আমারে বলো, তারপরে তুমি খালি কমপ্লেন করতেছো। তোর হিরোদের আওয়াজ পাচ্ছি। কই ভাইয়া? না তো, আমি তো ওই যে বাংলাদেশ। না, আমি তো স্পট তো চিরেদের পথ। না ভাইয়া, আমি তো ওদের সাথে কথা বলছিলাম। তোমাদের পায়ে ছেলেদের গোপে খোলো, নামাও। না আসলে ভাইয়া বেসে কি আমার বান্ধবী না আসলে পর্দাশী। এই খোলো, পর্দা খোলো। ভাইয়া আসিফ না আমাদের পোটা করে নিয়ে এসেছে। সাকিবকে আমি বলছিলাম না কোনো কি হলো? আজকে যদি আল্লাহ নির্যাতাম রক্ষা না করতো, তাহলে ওই বাড়ির মানুষের যেমন জোরের নাম করে দিছি বাবু, খবর করে ছেড়ে দিছি। দুই বেটা চাকরির খবর যদি একবার ধরতে পারতো না, চিন্তা কবর দিয়ে দিত। যুদ্ধের ময়দানে বন্ধুকে অনেকে রেখে যায়, এরকম ইতিহাসে আছে, কোনো সমস্যা নেই। নতুন যদি আমার জীবনে ঘটে আমি এটাতে আপসেট হব না, কিন্তু একটা কথা ওদের সবাইকে আমি বলে, তোরা চলে যাবি না, তোরা যা, আমি মদে ছেড়ে যেতে পারবো না। ভাই তুই যতই আম করে ইমোশনাল ব্ল্যাকমেল করস, কোনো লাভ হইব না। আমরা আজকে থাকুন, আমরা চলে যাবো। আরে আমি আছি, আমি তোর লাগে যাবো। এই লজ্জা করে না তোর? গার্লফ্রেন্ডে ভাগা নিতে এসে নিজে ভাগে গেছিস? কেমন পারফেক্ট তুই? হ্যাঁ ফেক তো হিজ গার্লসটা না হলে গার্লফ্রেন্ডে নিতে এসে কেউ নিজে ভাগে যায়? তোর মতো একটা ভিতর দিনের সাথে আমি প্রেম করছি, আমার না ভাবতেই জাস্ট লজ্জা লাগতেছে। জান প্লিজ তুমি আমার কথা। চুপ কর, প্রেম করার সময় কি ওরা সবাই সহজে প্রেম করছিল নাকি তুই একা প্রেম করছিস আমার সাথে? পরশুদিন আমার বিয়ে, এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারোস তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য রাখিস। ওয়ালাইকুম স্যার। এত শব্দ করার কি আছে? ওয়ালাইকুম সালাম। যে সালাম বাবুর্চি আছে না, সালাম বাবুর্চি আমগরে হায়ার করছে। আপনার নাকি ছোট বোনের বিয়া, আমরা যে পাকা মুসা। হ্যাঁ, ওই যে বাবুর্চি আসছিল, ওদের সাথে কথা বলতেছে। আমি যাইতেছি আমার পাখির কাছে, আমার জান পাখি কিনে আমি এখান থেকে উড়াল দিব, আর তোমরা সবাই প্রস্তুত থাকবা। আমি সাথে সাথে তোমাদেরকে যখন জানাবো যে উড়াল দিছি, তোমরা উড়াল দিবা, ঠিক আছে? মনে করে ফোন রাখবি। আর কেউ কিছু কবি? আমি তাহলে গেলাম। কি ভয় পেয়েছো না? তোরা তো আদা রসুন ঠিক করতে পারতে পারিস না, রান্না করবি কেন? আর আমরা তো ঢাকা শহরে বাবুর্চি, আর ঢাকা শহরে তো স্যার আদা রসুন ব্যান্ডার দিয়া পাঠে। আপনার মতো তো গরিব না যে তারা হাত দিয়ে বাড়তে দিচ্ছে, বুঝছেন? এলে কিন্তু ঝামেলা হইতেছে। আপনি টেনশন নেন না, আমরা রান্না করবো ফাটাফাটি, খায়া খুশি হইব গেস্ট, আপনার হাং হইব বেস্ট। ইজরা খুঁজে পাওয়া যাচ্ছে না, দিস কই? কি কর ভাইজান? তাড়ি তো ধরে এ মেয়ে আইরে কেন যাও? তান ধরো কো। জান, আজকে তুমি যা করছো না, পুরাই সাকিব খান সিনেমাতে শুধু দেখছি যে নায়করা নায়িকাদেরকে এরকম ভাবে ভাগায় নিয়ে আসে, আজকে ফার্স্ট বাস্তবে দেখছি। দেখতে হবে না প্রেমিকটা কার। আমার মনে হয় কি যে আমার মতো প্রেমিক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, বুঝছো? ভালোই ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। ভাইয়া বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সব সাকিব জানে। তাহলে সাকিব কোথায়? কোথায় সেটা আমরা জানি না, তাই না রে? এটা চেঞ্জ করার আগে এই যে আমার ফেক বাবুচি বন্ধুগুলোকে একটা ফোন দেই, পরে দেখা যাবে যে তোমার ভাই ওদেরকে ধরতে পারছে, ধরে মনে করো কাইটা কুইটা ওদের মাংস দিয়ে নিয়ে আনলো। গায়ে তুলিস না, ওর মোবাইল বাজে না। আমরা পালাইছি, উঠছে গান স্ক্রিনে চলে আসছি। অসম্ভব, তোর বাপেরও ক্ষমতা না এই শহর থেকে বের করে নিয়ে যাওয়া। আমি তোর চ্যালেঞ্জ দিলাম, তুই ট্রাই করে দেখ। ঠিক আছে, এটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম, নতুন নি পাল লেখাটা। ওকে ওই যে পিছনে একটা গাছে আমি দাগ দিই, এই সোজা ভেবেছিলাম না, আমরা কিন্তু ঘুরে ফিরে আবারও এখানে আসছি। দেখো আমরা কিন্তু তো টেরো পাই। কি হবে বলো তো? কি হবে? তুমি এত চিন্তা করতেছো কেন জান? আর কত ভালো গেছে কিন্তু ভাই, ভালো। এই জঙ্গলে চার পাওয়ালা বাঘ নাই, আছে দুই পাওয়ালা বাঘ। আমার অনেক রাগ, আমি একটা হিংস্র বাঘ। আমার জঙ্গলের ভিতরে ঢুকছো, মানুষ মরে যাওয়ার আগে নাকি মিথ্যা কথা কয় না। তাড়াতাড়ি করতে হবে দূরে তো
সব শর্তে ডাকাত 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 শব্দ স্যার প্লিজ আমাদেরকে গুলি করবেন না। দেখেন বিশ্বাস করেন, যা বলিব সত্য বলিব, কোনো কিছু মিথ্যা বলিব না। পালাই আছে, আমাদের জানের হুমকি আছে, নাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না। এই বন্ধু ডাকাতের মতো ভালো মানুষ আমি আমার জীবনে অনেক কম দেখি, এবং তার মতো খারাপ মানুষও আমি আমার জীবনে অনেক কম দেখছি। হারামি একটা, মানে আমাদের বাচ্চা কাচ্চা হবে ডাক্তার ইঞ্জিনিয়ার না, আমাদের বাচ্চারা নাকি হবে ডাকাতের বংশ। যে বাচ্চা কাচ্চা হয়নি, সে বাচ্চা কাচ্চা কেন বাসর হয়ে সময় নষ্ট হচ্ছে না? থেকে চলো আমরা বাসর করি, তাহলে যেটা হবে যে বাচ্চা কাচ্চা তুমি তো টেনশনে আছো, সেটা তো একটা প্রসেসিং হবে, বুঝছো না? তোর কি মাথা নষ্ট হয়েছে? কেন? মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশ ধরে পালাবি? চল আমরা এখনই পালাবো, চল। আরেক পাঁচশো করতে করে যে তুই যাবি এখন, পালা। এই দুষ্ট দুষ্ট করবি মামা না, একটু খুব ভয় লাগছে, চারদিকে অন্ধকার খোল। মাথা খারাপ, তোর বিয়ে করতে যাবো আজকে থেকে আনটি আমগো, যা খোল বাচ্চা। আসতে পারা বাস কেমন সুস্থ তোরা? এই তোরা পলাইলি কেমনে? চেয়ারা গাগের মতো ছিল, মাইনা আমার করে রয়েছে বেটা। যদি কাঁদিস না, আজকে কথা বল, বাইরে মানুষ শুনবো। পালাইলি কেমনে? বাইকে পালাইলি কেমনে? পালার লোকের পালাইছিস, মানে আগে পালাই থেকে আবার। এই তো ঠিকই কথা বলছিস, চল আগে আমরা পালাই। পালাবি, কিন্তু আমি আর কানিস পালাবো না। তোরা তিনজন ঢাকায় যাবি। দেখ, আমি একটা ট্র্যাপে পড়ে বুঝছি আসলে লাইফে ট্র্যাপ আসেই তো, তোকে সেটার ভিতর থেকে বের হইতে হবে। আমি একটা পরিবারের মেয়েকে ভাগে নিয়ে যদি বিয়ে করি, আমার এই সংসার কখনো শান্তির হবে না। আমি ফ্যামিলিকে ফেস করবো, ওনাদের সামনে যাবে, এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক, রকেট চালাবে, কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো না। তোরা সাবধানে থাক, হ্যাঁ সাবধানে যা, কথা বলবে বেশ কথা, খেয়াল রাখিস। নো ওয়ারিজ। খুব চিন্তায় আছেন তাই না? থাকাটাই স্বাভাবিক। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো, ওটা আপনি হারছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাবো। আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। বলতে পারবেন দুইটা মানুষ কেন চ্যালেঞ্জে হেরে গেলাম? ভাইয়া, আপনি কানিসকে অনেক ভালোবাসেন, আপনি ওকে এতটাই ভালোবাসেন যে ওর সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনার যে ক্ষমতা, আপনার যে ম্যান পাওয়ার, আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিসকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ভাই, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনার সুখটা আসলে কোথায়? আপনার বোনকে নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, নাকি তার সুখের সুখ? ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না, বাকিটা আপনার। আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতাম, মানে তোমার সন্তান যদি তুমি আমাকে দিতাম, আমি তো অনেক যত্নে ভালোবেসে বড় করতাম। তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার আমানত যদি কোনো ভুল করো, আমি কি ভাই তাকে ক্ষমা করে দিতাম? অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া। আর ভাইয়া, আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাই আমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করেনি। ও আমার কথা চিন্তা করেছে, আমার ফ্যামিলির কথা চিন্তা করেছে। হ্যাঁ, তোমার মান সম্মানের কথা চিন্তা করেছে। আমার বোনদারা নিয়ে অনেক বড় বড় কথা কইছিস না সাকিব? আমার বোনদা আমার কি জানোস? আমার সবকিছু, আমার জীবন। এই হাতটা ধরে পালাইছে, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কোনোদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোর প্রত্যেকটা কথা বুলেট হয়ে তোর মাথায় ঢুকবে।